হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 9, ওয়েলকাম ইন পলিটিক্যাল সায়েন্স ক্লাস। পলিটিক্যাল সায়েন্স কিংবা রাষ্ট্রবিজ্ঞান শব্দটি তোমাদের কাছে বা বিষয়টি তোমাদের কাছে নতুন বলে মনে হলো, ইট ইজ নট টোটালি নিউ ফর ইউ। তোমরা 6 থেকে 8 পর্যন্ত যেটা সিভিক্স বা পৌরবিজ্ঞান হিসেবে পড়েছো সেটা একটু পরিবর্ধিত রূপে এখন ক্লাস 9-এ রাষ্ট্রবিজ্ঞান কিংবা পলিটিক্যাল সায়েন্স। রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে ব্যবহৃত গুরুত্বপূর্ণ যে পরিভাষা বা শব্দগুলো ব্যবহৃত হয় তার মধ্যে অন্যতম একটি হচ্ছে গণতন্ত্র কিংবা ডেমোক্রেসি। গণতন্ত্র কিংবা ডেমোক্রেসি। দি ওয়ার্ড ডেমোক্রেসি ইজ ডিরাইভড ফ্রম 2 গ্রিক ওয়ার্ড। গণতন্ত্র শব্দটি দুটি গ্রিক শব্দের সমাহারে গঠিত, একটি হচ্ছে ডেমোস আর একটি হচ্ছে ক্রেটোস। ডেমোস শব্দের অর্থ পিউপল, জনগণ। ক্রেটোস শব্দের অর্থ শাসন, অর্থাৎ গণতন্ত্র হলো জনগণের শাসন, আর ডেমোক্রেসি মিন্স রুল অফ পিউপল। গণতন্ত্রের সংজ্ঞা প্রসঙ্গে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন মতামত প্রকাশ করেছেন, তার মধ্যে কতগুলোকে অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এই প্রসঙ্গে আমি গণতন্ত্রের সর্বজন গ্রাহ্য সংজ্ঞা প্রদর্শন যিনি করেছেন ওনার নামে উল্লেখ করছি, আব্রাহাম লিঙ্কন। ওনার মতে গণতন্ত্র হচ্ছে জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসন। গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। যদি আমরা আরেকটু ব্যাপক অর্থে গণতন্ত্রকে আলোচনা করতে চাই তাহলে গণতন্ত্র বলতে এমন একটি সরকার কিংবা শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ইত্যাদি সকল ক্ষেত্রে জনগণের সমান সুযোগ সুবিধা, সমান মর্যাদা থাকবে। গণতন্ত্রকে আমরা আরেকটু ভালোভাবে উপলব্ধি করার জন্য গণতন্ত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে এখন আলোচনা করব। গণতন্ত্রের বৈশিষ্ট্য। স্টুডেন্টস, তোমরা এগুলোকে তুলে নেবে খাতাতে। প্রথমত, জনগণের শাসন। রুল অফ পিপল। গণতন্ত্রের যে প্রথম বৈশিষ্ট্য সেটি হচ্ছে জনগণের শাসন বা রুল অফ পিপল। অর্থাৎ আমরা সংজ্ঞাতেই বলেছি গণতন্ত্র হচ্ছে জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের সরকার। অর্থাৎ গণতন্ত্রের মূল নির্যাসী হচ্ছে জনগণ। আমরা যদি সিলির একটি বক্তব্যকে অনুসরণ করি তাহলে দেখতে পাই ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট ইন হুইচ এভরিওয়ান হ্যাজ এ শেয়ার। অর্থাৎ গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণের প্রত্যেকের অংশদারিত্ব রয়েছে। অর্থাৎ গণতন্ত্র হলো জনগণের শাসন, এখানে প্রত্যেক জনগণই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। পিপল ক্যান টেক active and creative role in democracy because all kinds of ideas and ideals are allowed to play freely in democracy. গণতন্ত্রের যে দ্বিতীয় বৈশিষ্ট্যটি রয়েছে প্রতিনিধিত্বমূলক সরকার। প্রতিনিধিত্বমূলক সরকার। যারা ইংরেজি মাধ্যমে রয়েছে, রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট। রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট। এখন আমরা বলেছি যে গণতন্ত্র বলতে জনগণের শাসন, কিন্তু বর্তমান বিপুল জনসংখ্যামূলক রাষ্ট্রে জনগণ কিভাবে শাসন কার্যে অংশগ্রহণ করবে? এটা তো সম্ভব নয় যে সমস্ত জনগণ সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করবে। ইফ উই আর টেক এক্সাম্পল অফ ইন্ডিয়া, ইজ ইট পসিবল টু টেক অল দি সিটিজেন্স অফ ইন্ডিয়া গ্যাদার্ড ইন এ প্লেস টু টেক ডিসিশন? ইট ইজ নট পসিবল। সো হাউ পিপল টেক পার্ট ইন ডেমোক্রেসি? জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে জনগণ সরকারের কাজে অংশগ্রহণ করে থাকে। তাই বর্তমানে গণতন্ত্র সরকার বলতে আমরা প্রতিনিধিত্বমূলক সরকারকেই বুঝি, কারণ এখন বিশ্বের প্রায় সবকটি রাষ্ট্রে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র রয়েছে। অর্থাৎ জনসাধারণ তাদের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে শাসন কার্যে অংশগ্রহণ করে থাকে। এবার আমরা গণতন্ত্রের তৃতীয় বৈশিষ্ট্য উল্লেখ করছি। গণতন্ত্রের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। আমরা একটু আগে দ্বিতীয় বৈশিষ্ট্যটি বলে দিয়েছি যে গণতন্ত্র বলতে প্রতিনিধিত্বমূলক সরকারকে আমরা বর্তমানে বুঝি। তাহলে সরাসরি প্রশ্ন আসছে, আমরা কিভাবে প্রতিনিধি নির্বাচন করব? থ্রু ভোটিং সিস্টেম। তাহলে কারা ভোটদান করবে? জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ নির্বিশেষে
প্রাপ্তবয়স্ক সকল নাগরিকেরই ভোটাধিকার রয়েছে। অর্থাৎ আমরা যদি ভারতের কথা উল্লেখ করি তাহলে যাদের বয়স 18 কিংবা তার ঊর্ধ্বে তারা সকলেই ভোটদানের অধিকারী। এই ভোটদান প্রক্রিয়া হবে সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত। তাহলে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার গণতন্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি মাস্ট বি এক্সিস্ট ইন ডেমোক্রেসি, উইদাউট দ্যাট ডেমোক্রেসি মে নট বি এবল টু এক্সিস্ট। এবার আমরা দেখছি গণতন্ত্রের তৃতীয় বৈশিষ্ট্য, দলীয় ব্যবস্থা। পার্টি সিস্টেম। পার্টি সিস্টেম ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার্স অফ ডেমোক্রেসি। বর্তমানে রাজনৈতিক ব্যবস্থার সাথে দল ব্যবস্থা অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত। উইদাউট পার্টি সিস্টেম ডেমোক্রেসি ক্যান নট এক্সিস্ট, বিকজ থ্রু পার্টি সিস্টেম people are nominated from different constituencies and people are used to give vote. যদি রাজনৈতিক দল নাই থাকে তাহলে প্রতিনিধি নির্বাচন এর ব্যবস্থাটা সম্পূর্ণভাবে অবান্তর বলে মনে হয়। তো দলীয় ব্যবস্থাও গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তবে গণতন্ত্রের মূলত বহুদলীয় ব্যবস্থাই বেশিরভাগ দেশে লক্ষ্য করা যায়। দ্বিদলীয় ব্যবস্থার কথাও আমরা এ প্রসঙ্গে উল্লেখ করতে পারি। তাহলে বিভিন্ন দল থেকে বিভিন্ন দল তাদের প্রতিনিধিকে মনোনয়ন করে এবং জনসাধারণ ভোটের মাধ্যমে এই প্রতিনিধিদেরকে নির্বাচিত করে এবং এই নির্বাচিত শাসকরাই শাসন কার্যের যাবতীয় দায়িত্ব পরিচালনা করে থাকে। তাহলে দলীয় ব্যবস্থা বা পার্টি সিস্টেম ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার্স অফ ডেমোক্রেসি। আমরা গণতন্ত্রের পরবর্তী বৈশিষ্ট্যের দিকে যাচ্ছি। শান্তিপূর্ণ উপায়ে সরকারের পরিবর্তন। শান্তিপূর্ণ উপায়ে সরকারের পরিবর্তন। চেঞ্জ অফ গভর্নমেন্ট ইন পিসফুল ওয়ে। পিসফুল ওয়ে। দলীয় ব্যবস্থা, প্রতিনিধিত্বমূলক সরকার গণতন্ত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে আমরা যে প্রতিনিধি নির্বাচন করি সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য। তাহলে পরবর্তী সময়ে যদি আমরা ভারতের কথা বলি তাহলে 5 বছরের জন্য নির্বাচন হয়ে থাকে, সেটা কেন্দ্রে লোকসভা নির্বাচন হোক কিংবা রাজ্যে বিধানসভা নির্বাচনই হোক, সেটা 5 বছরের জন্য হয়ে থাকে। তাহলে 5 বছরের পরে আবার এই সরকারের নতুন করে পুনর্গঠনের প্রয়োজন হয়, তাহলে এই সরকার কিভাবে পুনর্গঠিত হবে? সেটা হবে শান্তিপূর্ণ উপায়ে ভোটদান প্রক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ গণতন্ত্রের একটি বৈশিষ্ট্য হচ্ছে বুলেটের পরিবর্তে ব্যালটের মাধ্যমে সরকারের পরিবর্তন, অর্থাৎ শান্তিপূর্ণ উপায়ে। অর্থাৎ গণতন্ত্রের একটি ভালো দিক হচ্ছে যে সেখানে হিংসা, হানাহানি কিংবা যুদ্ধের মাধ্যমে সরকারের পরিবর্তনের কোনো প্রয়োজন পড়ে না। সেখানে শান্তিপূর্ণ উপায়েই সাংবিধানিক ব্যবস্থার পরিবর্তন খুব সহজেই সম্ভব। এটি গণতন্ত্রের আরেকটি বৈশিষ্ট্য এবং সর্বোত্তম দিকও বলা যেতে পারে। দ্যাট ইজ হোয়াই ডেমোক্রেসি ইজ কল্ড বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট। এবার গণতন্ত্রের পরবর্তী বৈশিষ্ট্য, জনমতের প্রাধান্য। ইম্পর্টেন্স অফ পাবলিক ওপিনিয়ন। জনমতের প্রাধান্য, ইম্পর্টেন্স অফ পাবলিক ওপিনিয়ন। পাবলিক ওপিনিয়নও গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা যখন আমাদের প্রতিনিধি নির্বাচন করি বা সরকার গঠন করি সেটা 5 বছরের জন্য হয়ে থাকে। এবার এই 5 বছর সরকার যে যাবতীয় কাজকর্ম করেছে তার প্রতিটা কাজকর্মের ক্ষেত্রে জনসাধারণ তাদের মতামত কিংবা প্রতিক্রিয়া ব্যক্ত করে থাকে। এই জনমতই নির্ধারিত করে পরবর্তী নির্বাচনে তাদের জয়লাভ সম্ভব হবে কি নতুন কোনো দল সরকারি ক্ষমতা দখল করবে। তাই জনমতের প্রাধান্য গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। গণতন্ত্রের আরেকটি বৈশিষ্ট্য অধিকারের স্বীকৃতি। রিকগনিশন অফ রাইটস। রিকগনিশন অফ রাইটস। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সকল ক্ষেত্রে নাগরিকরা সমান অধিকার ভোগ করে থাকে। এখানে বিভিন্ন অধিকারের স্বীকৃতি আছে। এক্ষেত্রে আমরা তো বলিনি, অধিকার বলতে এমন একটি সুযোগ সুবিধাকে বোঝায় বা এমন কতগুলো দাবিকে বোঝায় যেটা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং সংরক্ষিত। গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা বিভিন্ন ধরনের অধিকারের স্বীকৃতি দেখতে পাই, যেমন ভোটাধিকার, শিক্ষার অধিকার, আইনের চোখে সমতা, জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার,
এই সমস্ত অধিকার গণতান্ত্রিক রাষ্ট্রে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসাবে স্বীকৃত। আমরা পরবর্তী ক্লাসে গণতন্ত্রের শ্রেণীবিভাজন নিয়ে আলোচনা করব। বাড়িতে থাকো, সুস্থ থাকো।